আমারও ছিল ফসলি জমি, স্বপ্ন স্বজনে সাজানো বাড়ি। সহসা ভূমিদস্যু লুটেরা আসি, সবই তার নিল কাড়ি। হররোজ চলিস হয়ে মৃত্যু নরক যন্ত্রণা। হে প্রভু দাও মোরে শক্তি, সাহস, পাহাড় ভাঙার মন্ত্রণা। কান খুলে শুনে রাখো ওরে পাপী দস্যু, আমার দশা হবে তোমারও, কাল না হয় পরশু। আমি হয়েছি বাস্তুহারা, আর তুমি হবে সর্বহারা। আপনার হৃদয় যদি পাষাণ না হয়, তাহলে হলপ করে বলতে পারি, গাজাবাসীর দুর্দশার এই ভিডিও দেখে আপনি স্থির থাকতে পারবেন না। এক টুকরো রুটি কিংবা এক মুঠো রান্না করা খাবারের জন্য তাদের যে আকুতি এবং কাড়াকাড়ি, হাড্ডিসার শিশু কিশোরদের করুণ চাহনি বিশ্ববিবক্ষে নাড়িয়ে দিতে কি যথেষ্ট নয়? কখনো কখনো একটুখানি খাবারের জন্য তাদেরকে জীবনও দিতে হচ্ছে। এদের জীবন কি এতই তুচ্ছ, এতটাই মূল্যহীন? জাতিসংঘ নামক সংস্থাটির ক্ষমতা শুধুমাত্র বক্তৃতা এবং বিবৃতির মধ্যে সীমাবদ্ধ, আর তাদের সর্বোচ্চ দায়িত্ব হচ্ছে নিন্দা জানানো। ব্যাস, এইটুকুই। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং সংঘর্ষ কি সমাধানযোগ্য নয়? ওআইসি ইচ্ছা করলে অবশ্যই এটা সমাধান করতে পারে, কিন্তু করছে না, কারণ অজানা। তাদের লাগে যেন চোখ থাকিতে অন্ধ। গাজার জীবন্ত কঙ্কালগুলো তারা দেখতে পায় না, অথবা দেখার ইচ্ছে নেই। আগুনের শুরুটা হয় ছোট, কিন্তু বিস্তৃতি হয় ব্যাপক। মধ্যপ্রাচ্যে যে আগুন লেগেছে এটা এখনও শুরুর পর্যায়ে আছে। যখন বিস্তৃতি ঘটবে, তখন এটি আর গাজায় সীমাবদ্ধ থাকবে না। কে জানে, অনেক কুলীন সম্প্রদায়কে তখন হয়তো শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হবে, আর এক মুঠো খাবারের জন্য কাড়াকাড়ি করতে হবে। যোজন যোজন তপ্ত মরুপথ পাড়ি দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আকাশ থেকে ফেলা খাবারের আশায়, আর ফিরতে হবে পিঠে বয়ে খাবারের বস্তাটা। আপনার শোবার জায়গা, রান্নাঘর, গোসলখানা সব কিছুই শেয়ার করতে হবে আজকের এই জীবন্ত কঙ্কাল মানুষগুলোর সাথে। সুতরাং হয় মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে তৎপর হন, অথবা ভবিষ্যতের পরিণতির জন্য প্রস্তুতি নিন।